কত দিলেন? যা ভাড়া তাই দিলাম 180। 200 টাকা আসছে তো। 200 মানে আমি যখন উঠছি তখন তো 180 টাকা দেখাইছে, যা দেখাইছে তাই দিলাম 180। আরে ভাই তখন দেখাইছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ জ্যামে বসে ছিলাম না, ওয়েটিং চার্জ আছে না, তার মধ্যে কত রাস্তা ঘুরে আসলাম। আমি কি আপনার ঘুরে আসতে কইছি নাকি রাস্তায় আমি জ্যাম লাগাইছি যে আপনার আমি 200 টাকা দেবো? কিরে ভাই এখন পলিটিক্স আছেন? আমি নিজের ইচ্ছা ঘুরে আসছি, আপনি তো বাইকের পিছনে বসে কাঁদতেছিলেন, আরে দেরি হলে আমার ট্রেন মিস হয়ে যাবো, আর আমি কি বেশি টাকা চাইতেছি? এতে যেটা আসছে সেটাই তো চাইতেছি। 200 টাকা দেন। তোর 200 টাকার মায়েরে আমি 180 টাকার 1 পয়সাও বেশি দেবো না। এই যে ভাই চলেন। কি হলো ভ্যান্ডামারা দাঁড়ায় আছেন কেন, যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাবো না। শিহাব? না না, শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? কি সমস্যা? ভটভটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার তো গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠাইতে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ পাক সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো। চলেন। আপনার হেলমেট কই? কেমনে পরে? কি ব্যাপার? আরে আমার হেলমেট পরাইতেছো কেন? বাইক কি আমি চালাবো না তুমি চালাইবা? ওরে কত কথা বলে রে, আমি চালামো। তোমার হেলমেট পরানোর একটা কারণ আছে। কি কারণ? তুমি যে আমার বাইকের পিছনে বসে আসছো, যাতে কেউ না দেখে। কেন? কেউ দেখলে কি অসুবিধা? অসুবিধা নাই, একটু লজ্জা করে আর কি। তোমার লজ্জা নিয়ে তুমি থাক। আরে কি হলো? এই জান্নাত, এদিকে কই যাও? জানলামে। কি বলো? জান্নাতের রাস্তা কি এদিকে নাকি? ওর বাবা, তাহলে আমি যাবো না। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? অন্য কেউ দেখলে এত তুমি লজ্জা পাও, আমার সাথে যে তুমি প্রেম করো তখন লজ্জা লাগে না? নাকি এখন আর আমার তোমার বাইকের পিছনে উঠাইতে মন চায় না? নতুন কাউরে লাগবে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বাইকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ উঠাইছে কোনোদিন? অন্য কাউরে উঠাইবে মানে? আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, আমি বাদে তোমার বাইকে অন্য কোনো মেয়ে মানুষ উঠাইতে পারবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার জীবনে তুমি ছাড়া কোনো মেয়ে মানুষ আমার বাইকে উঠাবো না। এখন তো দাও হেলমেট দাও, পরা দাও। ঢাকায় ঠিক আছে আসছেন? একজনে খুঁজতে আসছি, সে দুবাই থাকে। ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে, আপন খালা না। সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটাকে ফিরায় নিয়ে আসো। সে দুবাই গিয়া বিপদে পড়ছে বুঝছে, এর জন্য আমি যাইতাছি আর কি। কি কস তুই? শিহাব দুবাই যাইবো? শুধু সে একা যাইবো না তো, আমার ওর সাথে নিয়ে যাইব। কেমন কথা কস? তোর কি শিহাবের লগে বিয়া হইছে? বিয়া করে নাই তো কি হয়েছে, বিয়া করবো। আর তাছাড়া আমি আমার জামাইরও তো আর একলা পাঠাইতে পারি না। ওখানে যা দেখা গেল কার না কার পাল্লায় পড়ে গেল তখন। মাইয়ার কথা সিরি দেখো, তোর মুখের মধ্যে লাজ শরম নাই? ওই সত্যি দুবাই যাইবো? আরে 1 মাসের মধ্যে ভিসা পাওয়া যাইবো। আমি কইছি আমার পাসপোর্টটাও জমা দিয়ে দিতে, দুইজন মিলে একসাথে দুবাই যাবো। তারপর তোমার ছেলের গলা ধইরা জাপটায় ধইরা তোমার ছবি তুলে পাঠামু। আবার বেলাস কথাবার্তা, একদম মারুম তরে। খবরদার এই কাজ ভুলেও কইরো না। তোমার ছেলের এমন জাদু করমু, তারপর খালি বউয়ের কথায় উঠবো আর বসবো, তোমারে কিন্তু চিনবো না। আমার সাথে খাতির রাখো বুঝছো শাশুড়ি আম্মা? ওই যে আইছে। তুমি কখন আসছো? আমার ফোন দিতা। আমার যখন খুশি তখন আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি। বাবারে, জান্নাত কি কইতেছে? তোরা নাকি দুবাই যাবি? আমি যাবো, ওই যাইবো না। কেন আমারে তোমার সাথে নিবা না? তুমি সত্যি আমারে রেখে যাইবা? তো আমি দুবাই যে শেখের মেয়েদের সাথে ঘুরুম, তোমার নিয়ে গেলে ওইসব করতে পারবো আমি? কি করলে তুমি? দেখছো শাশুড়ি আম্মা তোমার ছেলে কি কইতাছে? আমি শুধু শেখের মেয়েদের সাথে ঘুরুম না, আমি তো চিন্তা করছি একটা শেখের মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে আমো। শেখের মেয়েগো বিয়ে করবা না? তোমার বিয়ার স্বাদ আমি মিটাইতেছি। তুই থাম না, দেখা পাবি তাই জান্নাত। তুমি খালি আমারই থামাইবা, নিজের পোলার দোষ তো কোনো সময় দেখলা না। দিলি তো মায়ের মেজাজটা খারাপ কইরা। আরে ওর রাগ পানির মতো, বাড়িতে যাইতে যাইতে ওর রাগ কমে যাবো। কিন্তু বাবা, বিদেশ যে যাবি অত টাকা পাবি কই? উত্তর পাড়ার জমিটা বেশি দেবো। কি কস? আছে তো ওই জমিটা আর এই ভিটা বাড়ি। মা তো চিন্তা করতেছো কেন? আমি সব চিন্তা ভাবনা করে হিসাব করে সিদ্ধান্ত নিচ্ছি। আমি দুবাই যাই 1 বছরে যেই টাকা কামাবো ওরকম 8-10 শতক জমি কিনা কোনো ব্যাপারই না। আর আমার ঘরটা তো পাকা করতে হবে, তাই না? বাবা শুনছি বিদেশ বাড়ি মেলা কষ্টে, তুই কি এত কষ্ট করতে পারবি? পারো না কেন? না পারার কি আছে? আমি গাড়িটা। কিন্তু তোরে ছাড়া আমি একলা একলা কেমনে থাকো? মা বেশি দিন না তো, মাত্র তো 1 বছর। 1 বছর পরে তুই চলে আসবি? না, 1 বছর পরে জান্নাতে বিয়া করে ঘরে তুলুম। তোমার আর তখন একলা একলা লাগবো না, তখন বউ শাশুড়ি মিলে সারাদিন ঝগড়া করতে পারবা। কি আমি ঝগড়া করি? মজা করে কইছি। বা আসো, খিদা লাগছে, খাইতে দাও, আসো। হ্যালো খালা, আমি যে আসলে কই আছি আমি না ঠিক বলতে পারতেছি না। আপনি টেনশন করেন না, আমি চলে আসবো। টেনশন করুন না মানে? তুমি একটা জোয়ান মেয়ে, একা একা ঢাকায় আসলা, এখন পর্যন্ত বাসায় আসতে পারলা না। আমি ওই যে বাইক নিছি তো, বাইকটা নষ্ট হয়ে গেছে, এর জন্য একটু লেট হইতাছে। এই তোমার কাছে যে টাকা পয়সা আছে ওই মোটরসাইকেল ওয়ালা বুঝতে পারে না তো? আরে ওই কথা কি বুঝতে পারবো? ওটা তো আমার কাছেই আছে, সমস্যা নাই। যার বাইকে করে আসতেছি সে মানুষ ভালো। শোনো মাইয়া, চেহারা দিকে কিন্তু লোকের ভালো মন্দ বোঝা যায় না। তুমি বরং চল না একটা কিছুতে করে আইসা পড়ো। খালা কি যে কোন অন্য কিছু নিয়ে আসতে বল, আমি এই বাইকে করে আসুম। রাখি।
এ ভাই আপনার বটবটি কখন ঠিক হইব? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনাকে একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। ইস, অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। আপনার বাইকে উঠছি, আপনি আমার দায়িত্ব নিয়ে নামায় দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমিও তো খারাপ হতে পারি। আপনার কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি নাকি? আপনি আমাকে পরীক্ষা করছেন কখন? ধানমন্ডি যাবেন? হ্যাঁ যাবো। কত দিব? দেন একটা। দিন একটা মানে ভাড়া বলেন কত দিব? যেটা আপনার ভালো মতো হয় এটা দেন, আটকাইবো না, উঠে করেন না। না না না, আমি আপনার সিএনজিতে যাবো না। না কোনো সমস্যা নাই তো, আপনি আসেন। না 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 না, আমি যাবো না। আপনার চেহারা কেমন জানি তাকানোতে সমস্যা আছে, আপনি যান। এই তুই করছিস কেন? সাহস থাকে তো আমার মুখের দিকে তাকাই কথা কর। গ্রাম থেকে আসছি দেখে আপনি ভাইবেন না আমি বোকা। যখন দেখলাম আপনি যে যাত্রীরে নামাইছেন সে আপনার এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, তখন বুঝছি আপনি মানুষ ভালো, কাউরে বিপদে ফেলবেন না। এর জন্য আপনার বাইকে জোর করে উঠা বসছি। চলেন, কিছুক্ষণ হাঁটতে হবে, সামনে পাম্প আছে। চলেন, হাঁটতে আমার কোনো অসুবিধা নাই। বাজান আল্লাহ রাস্তার ভিতরে দিয়ে যান। এই টাকা যেটি আছে সব রাখেন। এত টাকা? আপনি রাখেন, আপনি কামে লাগবো। আমি তো বিদেশ চলে যাইতেছি, বাংলা টাকাতে কি করুম? আল্লাহ আপনার মঙ্গল করুক। ভালো মানুষের ব্যাগটা নিয়ে গেলি তোর পুষ্ট হইবে, রাস্তায় পয়সা মরবি। থাকছে যা, পরে অভিশাপ দিয়েন না। হয়তো কিচ্ছু পাবো না, কি ভাবছো? ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র আছে? কিচ্ছু নয়, খালি শার্ট আছে আর রুটি কলা আছে। আসল জিনিস তো এই ব্যাগের মধ্যে, পাসপোর্ট টাসপোর্ট সব কিছু। আমি আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। हमसे बिछड़े यार का 200 টাকা কি কম হয়ে যেতেছে? আচ্ছা 50 টাকা বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন, থ্যাংক ইউ ভাই। আপনার ওই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগছে। কোনটা? এই যে আপনার গার্লফ্রেন্ড মানা করছে দেখা আপনি বাইকে লেডি প্যাসেঞ্জার উঠান না। ভালো থাকেন ভাই, আসি। আল্লাহ গো, আমি কি ক্ষতি করছিলাম? আমার এত বড় ক্ষতি হইলো কে? কি হয়েছে ভাই? ভাই আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমা সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, একটা হোটেলে রাখছে, পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা। এখন আপনি বলেন আমার মার সামনে আমি কেমনে যাবো, কেমনে তার মুখ দেখাবো? এমন কেস আমার হয়েছিল। কান্নাকাটি করে লাভ নাই, কান্নাকাটি করবেন এই মানুষজন মজা নিব, ভিডিও করবো। একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথা আলাপ করবেন। আসেন। শোনো, ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে? এক রুমের মধ্যে 3 জন থাকবো? তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদেশ যাইতেছি, মাগনা না। আমার বিছনা আমি কাউরে জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। আমি তো তুই আর জান্নাত এক বিছানা শুবি। খালা শোনেন, এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। রোকেয়া, তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও। যেটা হয়ে গেছে সেটা তো তুমি আর ফিরে দিতে পারবো না। ওর যে করেই হোক 5 লাখ টাকা জোগাড় করতে হইব। জমি বেচার টাকা জোগাড় না করে আমি গ্রামে যাইতে পারবো না। 5 লাখ টাকা কি মুখের কথা? উপরে বুঝাও। ভাই আমি আইতে আইতে বুঝে এলাইছি অনেক, এত বাড়ি যাইতে রাজি না। আপনার একটা লোকের কথা কইলেন, আপনি আপাতত রেখে দেবেন না? তোর মিয়া, আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইক গুলো একটু মুছবো, আর যারা বাইক গুলো নেয় এগুলো একটু নোট করবো। এটা কি এর সাথে যায় নাকি? পারুম ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারুম। বিশ্বাস করেন আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি আরে না, তোমার পাসপোর্ট লাগবে না। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইছো, ঠিক আছে, তোমার আমি এই কাম দিলাম, থাকবা খাইবা, মাসে 6000 টাকার বেশি আমি দিতে পারবো না। ভাই চলবো, আমার 6000 টাকায় চলবো। এই কাম কইরা সারা জীবনেও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। जिसने पूछा हम হিসাব কিতাব সব ঠিকঠাক আছে? জি ভাই। আর তোমার অন্য কোনো কাজ কামের খবর হলো? একটা কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডে চাকরি করতে বলছে, দারুণ চাকরি করুন। কি বলো? তোমার একটা স্মার্ট ছেলে, গ্রাজুয়েট ছেলে, তুমি কেন সিকিউরিটির চাকরি করবা? তুমি আরো চেষ্টা করো, এর চেয়ে ভালো চাকরি পাবা। আর বাড়িতে কি ফোনে কথাবার্তা বলছিলা? হ্যাঁ ভাই, হোয়াটসঅ্যাপে জান্নাতকে মেসেজ দিচ্ছি, মায়ের জানাইতে কইছি আমি দুবাই পৌঁছাইছি। এইভাবে মিথ্যা কথা বলে আর কতদিন? হ্যাঁ আমি জীবন, হ্যাঁ ওই বাইক আমার। কি বলেন? আর ঠিক আছে ভাই, আমি আইতেছি। সে আর তাড়াতাড়ি চলো, রুমেল অ্যাক্সিডেন্ট করছে। আরে আইসো, ওষুধগুলো আমার কাছে দাও। আরে চাবিটা ধরো, একটা ভ্যান ভাড়া করবা, ওই ভ্যানটার উপরে বাইকটা নিয়ে গ্যারেজে দিয়ে আসো, যাও। ভ্যান লাগবো না, খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, আমি চালাই নিয়ে যেতে পারবো। কি কো, তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ পারি তো, লাইসেন্স আছে। আরে মেয়েটা আমার আগে কইবা না, তাহলে তো তোমার মাঝে মাঝে বাইকটা চালাতে দিতে পারতাম। আচ্ছা যাক, এতদিন যেহেতু বলো নাই, এখন একটা কাম করবা, গ্যারেজের কাম কাজ সাইরা যে সময়টা থাকবো ওই সময় বাইকটা নিয়ে বাইরে একটু রাইড টাইড শেয়ার করলা, তাহলে কটার পয়সা বেশি ইনকাম করতে পারবা। ঠিক আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও।
কতদিন পর তোরে দেখলাম, এমন শুকাই গেছিস কে? মা, দুবাই তো অনেক গরম জায়গা, রোদে কাজ করতে হয়। আর শোনো, তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা ছাড়ছি। টাকা দিয়া কি করবো? তুই জলদি জলদি আয় পর বাজার। আসবো মা, দোয়া করো। এখন তাহলে রাখি মা। আইসা বাজার কি আমার ইল্লা। কেমন আছো তুমি? সবকিছু ঠিকঠাক চলতেছে? আচ্ছা, তোমার যে আমি এতবার কল দিলাম, তুমি কল ধরলা না কেন? যাওয়ার পরে কোনো অসুবিধা হয় নাই তো? আরে থামো থামো, এক নিঃশ্বাসে কত প্রশ্ন করো। তো প্রশ্ন করুন না, গেছে 2 মাস হয়ে গেছে, কতবার করে তোমারে কল দিছিলাম, ফোনটাও ধরলা না। আরে পাগলি, আমি কি এমনি এমনি কল দিই নাই? আইসা একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আমার তো ফ্রি ভিসা, আইসা কাজ কাম পাইতেছিলাম না। এখন সব ঠিক হয়ে গেছে গা। তাই বলে তুমি আমারে কিছুই জানাইবা না? আচ্ছা, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আমারে দুবাই দেখাইবা না? এই যে দেখো, এটাই তো দুবাই। বাহ, সুন্দর তো। এইবার মাইয়া গুলা অনেক পাকনা, আমারে থ্রেট করছে 1 সপ্তাহের মধ্যে যদি ওরে আমি দুবাই পাঠাইতে না পারি, তাইলে নাকি টাকা পাসপোর্ট সব ফেরত দিতে হইব। বলুক যা খুশি বলুক, এগুলোর পাত্তা দিন না। একবার পাচার করতে পারলে এই জাহাজ আর থাকবে না। আচ্ছা ভাই, আপনার আমি পরে ফোন দিই। হ্যাঁ, খালা, ওই টাকাটা আর টাকা কই? তোমার না কইছে 4 লাখ টাকা নিয়েতে। ক্যাশ টাকা আর আনতে পারি নাই, তবে আমার আর আমার আম্মার 5 ভরি স্বর্ণের গয়না নিয়ে আসছি। এখন তো স্বর্ণের অনেক দাম, 5 ভরি গয়না কি হইব না? আমার কাছে একটা লোক আছে, কালকে ওরে আসতে কমো। গয়নাগুলা তুমি আমার রুমে দিয়ে যাও। আচ্ছা, আমি দিয়ে যেতেছি। जिसने ভাই আপনি রাইড শেয়ারিং করেন? হ্যাঁ ভাই, আমার একটু শনি একটা নিয়ে চলেন না। না ভাই, ওইদিকে যাবো না এখন। ভাই খুব জরুরি ভাই, আমার একটু নিয়ে চলেন ভাই। ভাই আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি ভাই। ভাই ওরে রক্ত দিতে হইব ভাই। আচ্ছা ঠিক আছে, হেলমেটটা বলুন। से बिछड़े यार হ্যাঁ ভাই, এই যে এর কোন হসপিটাল? হসপিটালে কি দরকার? কি হলো ভাই, সমস্যা কি? চাবি নেন। আমার কোনো সমস্যা হয় না, আগে হইতো বুঝছেন। সমস্যা হইতে হইতে নিজেই সমস্যা হয়ে গেছে। এখন যার সামনে খার হই, এই সমস্যায় পড়ে যায়। নাইলে দেখেন, এই যে আপনার পিছে খারয়া। কি করতেছেন এগুলো? দেন চাবি দেন। চাবি দেবো মানে? এই বেটাই ভাই দেখেন, এই বাইক আমার না। ধরস না কেন রে? তোর কোথায় আমি অল্প করে করতে গেছিলাম, আর লাভটা কি হয়েছে? আমার বাইকের টাকা কে দিবে? আমি একটা কিছু বুঝি না। তুই ওরে লয়ে তো আমার বাইকের টাকা তুই দিবি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি চিন্তা করেন না। আমি কিস্তিতে আপনার বাইকের টাকা শোধ করে দিব। ওই থেকে দিবি? তুই মনে করছো তোরে আবার আমি বাইক বানিয়ে দিব? ভাই এইবারের মতো আমার বিশ্বাস করেন। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি আবার রিস্ক নিবো? যেটা এতদিন করছস ওইটাই করবি। ওইটা কইরা আমার বাইকের টাকা নিয়ে যাইয়া তারপরে এন থেকে যাবি, এটা আমার ফাইনাল কথা। ভাই আপনি ভাই একটু বুঝাই বলেন না। আরে বুঝে কি করবো? দেখোস না এর মাথা গরম হয়েছে। 2-4টা দিন যাক। जिंदगी एक प्यास কি বলেন ভাই, ধরা পড়লো কেমনে? আরে বুঝেন না, এই লাইনে তো শত্রুর অভাব নাই। তাহলে এখন কি করা? ভয় পাওয়ার কিছু নাই। 2-4 দিনের মধ্যে মেয়েগুলাকে পার করার ব্যবস্থা করতেছি। আপনি খালি একটু সাবধানে থাকবেন। তোমাদের আমার একটা জরুরি কথা বলার আছে। আশেপাশে মানুষ তো ভালো না, মানুষ খালি মানুষের ক্ষতি করতে চায়। এই মনে করো বাসায় যদি কেউ আসে বা পুলিশে আসলো, তোমরা কিন্তু কইবা না বিদেশ যাওয়ার জন্য এখানে আইছো। কেন খালা, পুলিশের কাছে মিছা কথা কমু কেন? পাইছেরি পুলিশের খাইসলত জানোস না? বিদেশ যাবি শুনলে নানান অজুহাতে টাকা চাইবো। এই দোষ সেই দোষ দইরা বিদেশ যাওয়াই ক্যান্সেল করে দিব। না না খালা, আপনি যেটা বলবেন সেটাই করব আমরা। কি হয়েছে? কত কষ্টে জীবনটাকে ম্যানেজ করে তোমার বাইকটা আবার লয়ে দিছি। এখন তুমি যদি ট্রিপে না যাও, এই বেটার মেজাজ খারাপ হবে না? কি হয়েছে আমার একটু কত ভাই? জানলাম ঢাকা আসছে। কি কো? তুমি তারে কই পেলা? আর সে জানলো কেমনে যে তুমি ঢাকায় আছো? সে জানে না, সে আমার খুঁজে ঢাকা আসছে। ঢাকা থেকে দুবাই যাইবো আমার খুঁজে বাইর করতে। স্টেশন থেকে আমার বাইকে করে তারে আমি ধানমন্ডি একটা বাড়িতে নামাই দিয়ে আসছি। হেলমেট পরা ছিলাম তো, তাই চিনতে পারে নাই। আরে মিয়া চিনতে পারে নাই তো তুমি তার কাছে তোমার পরিচয় দিবা না? কেমনে দিব কোন? বাইকটা হারানোর পর থেকে গত 1 মাস ধরে আমার অনেকবার ফোন দিতেছিল। একদিন রাগের মাথায় আমি যা তা কইছি। শিহাব, কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতেছো না তুমি? গত 1 মাস ধরে তুমি আমার ফোন দিতেছো, আমি তোমার ফোন ধরতেছি না। তারপর তুমি বুঝতেছো না কি হয়েছে? তোমার সব ভাঙ্গা বলতে হইব? আমার আশা ছাইরা দাও। আমি আর তোমার ভালোবাসি না। কি বলতেছে এগুলা? তোমার মতো ফকিনিরে আমি কোন দুঃখে বিয়ে করব কত? আমি আমার কফিলের মেয়েরে বিয়ে করব। আমার কফিলের কত টাকা আছে তোমার কোন ধারণা আছে? আমি তোমার বিয়ে করতে পারব না। তুমি যাও তোমার বাবার পছন্দের যারে খুশি তারে বিয়ে করো। আমারে আর কোনোদিন ফোন দিবা না। শিহাব, হ্যালো। তুমি মিয়া একটা কাজ করছো? আমি বুঝতে পারি নাই ভাই। একদিকে জীবন ভাইয়ের বাইকের টাকা, আরেকদিকে 5 লাখ টাকা জোগাড় করতে হইব। আমি ভাবছি আমার মতো এমন অবাকা মানুষের সাথে ওর জীবনটা জড়ায় লাভ কি? কিন্তু সে তো তোমার মন দিয়ে ভালোবাসছে। যারে মন দিয়ে ভালোবাসা যায় তার জন্য হিমালয় পার হওয়া যায়। কিন্তু একবারও চিন্তা করছো যেখানে রেখে আসছো, আল্লাহ না করুক যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে, তুমি নিজে তোমার জীবনে কোনোদিন মাফ করতে পারবা? जिसने पूछा हमसे बिछड़े শিহাব, यार তুমি এখানে কেমনে? আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। কেন জান্নাত যাইবো কেন? জান্নাত তো কিছু করে নাই। তুমি চিন্তা করো না, জান্নাত